এসএসসি 27 এবং হচ্ছে এসএসসি 28। তার মানে তোমরা যারা বর্তমানে ক্লাস হচ্ছে 10 এবং হচ্ছে ক্লাস 9-এ আছো, তোমাদের জন্য হচ্ছে এই ক্লাসটি। আর আজকের এই ক্লাসে হচ্ছে আমি উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় থেকে 8.1-এর এমসিকিউ সমাধান করব। 8.1-এর এমসিকিউ সমাধান করব। খুব রিসেন্ট বোর্ড পরীক্ষাগুলোতে যে এমসিকিউ গুলো আসছে সেগুলো হচ্ছে আজকের ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব। ফার্স্টে যে ম্যাথটা নিছি এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024-এ আসছিল। -580 কোন চতুর্ভাগে অবস্থিত? -580 কোন চতুর্ভাগে অবস্থিত? -580 ডিগ্রি। ঠিক আছে, -580 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? 6 নং 54, 54 তার মানে হচ্ছে 540 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, আরো একটা 40 ডিগ্রি, মানে এই -580-কে আমরা এইভাবে ভাঙাইলাম। 540-এর সাথে 40 যোগ করলে কিন্তু 580 হয়। ঠিক আছে, 6 নং 54 তার মানে হচ্ছে -90 ডিগ্রি ইন্টু 6, এই দুইটা গুণ করলে কিন্তু এটা পাওয়া যায় -40 ডিগ্রি। এখন আমরা দেখি কোন চতুর্ভাগে পড়ছে। যেহেতু আমাদের এখানে কি মাইনাস, এই কোনটা মাইনাস, তার মানে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে কি এক, একবার গেলে মানে হচ্ছে 90 ডিগ্রি গেল, দুইবার গেলে আরেকটা 90 ডিগ্রি, আরেকটা 90 ডিগ্রি, আরেকটা 90 ডিগ্রি, মানে মোট কয়টা, চারটা 90 ডিগ্রি করে এখানে আসলাম। এই যে পাঁচটা, ছয়টা, ছয়টা 90 ডিগ্রি করে হচ্ছে আমরা এই যে এখানে আসলাম অক্ষের উপর। এখন যেহেতু আমাদের কি এখানে আরো একটা মাইনাস কি আছে 40, মানে আরো -40 যাবে, মানে আরো মাইনাস বিপরীত দিকে যাবে। ঠিক আছে, কত, 40 ডিগ্রি, তার মানে হচ্ছে এই যে দ্বিতীয় চতুর্ভাগে, এই কোণটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। বোঝা যায় -90 ডিগ্রি থেকে, মানে -90 ডিগ্রি আছে বলে কিন্তু এই যে পেছন দিকে আসছে, মানে নিচের দিকে আসছে। ঠিক আছে, এই যে 90 ডিগ্রি একটা, 90 ডিগ্রি দুইটা, 90 ডিগ্রি তিনটা, 90 ডিগ্রি চারটা, 90 ডিগ্রি পাঁচটা, 90 ডিগ্রি ছয়টা, তার সাথে আরো কি, আরো হচ্ছে 40 ডিগ্রি পেছন দিকে যাবে। ঠিক আছে, আর যদি প্লাস হইতো তাহলে কিন্তু এই দিকে আসতো। প্লাস হইলে হচ্ছে কি এই দিকে, আর মাইনাস হইলে হচ্ছে কি এই দিকে। ঠিক আছে, মাইনাস হইলে হচ্ছে কি এই দিকে, ঘড়ির কাঁটার দিকে, আর যদি প্লাস হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, তো এই দুই নাম্বারটা হচ্ছে কি আমরা সেম ভাবে করতে পারি। এখানে হচ্ছে কি বলছে, -1060, -1060 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 24 আসছিল। তাহলে এখানে হচ্ছে আমরা কি একটা চতুর্ভাগ আছে, একটা চতুর্ভাগ নেওয়ার আগে আমরা কি করবো, এটা কিন্তু ভাঙাই। কত আছে, -1060, তাহলে হচ্ছে -1060, তার মানে এটা লেখা যায় হচ্ছে -990 ডিগ্রি, তার সাথে আরো একটা মাইনাস কত, 70 ডিগ্রি। এই দুইটা যোগ করলে হচ্ছে এটা পাওয়া যায়। ঠিক আছে, -990 ডিগ্রি -70 ডিগ্রি, দুইটাই মাইনাসে, তার মানে যোগ হয় কিন্তু এটাই আসবে। ঠিক আছে, -1060 আসবে। তাহলে এটা কি লেখা যায় এখানে, -90 ডিগ্রি গুণ হচ্ছে কত, 11, মাইনাস হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এখন হচ্ছে এটা আমরা কি করব, ঘোরাবো, ঘোরাই এখানে। আচ্ছা, এটা হচ্ছে কোন চতুর্ভাগে বের করছিলাম, দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে আমাদের উত্তর হচ্ছে এই যে খ নাম্বার। তাহলে এটা যদি আমরা বের করি তাহলে কি হবে, এই যে এটাও কিন্তু -90 ডিগ্রি, তার মাইনাস বলে হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই যে এখানে, তার সাথে কি আরো 70 ডিগ্রি, এই যে এখানে। ঠিক আছে, 70 ডিগ্রি বলে এখানে, তার মানে হচ্ছে প্রথম চতুর্ভাগে। তার মানে এটার উত্তর হচ্ছে ক। কি বোঝা যায়, এই টাইপের ম্যাথ আসলে পারা যাইবো। এই যে এটা হচ্ছে বরিশাল বোর্ড 24 আসছিল, আর এটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 24 আসছিল। আরো আছে এই টাইপের ম্যাথ, কিন্তু আমি দেই নাই, মানে দুইটা করলেই তো শেখা যায়। 3 নাম্বার যে ম্যাথটা নিছি এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এ আসছিল। তো কি বলছে এখানে, থিটা সূক্ষ্মকোণ হলে 25π/2 প্লাস থিটা কোন চতুর্ভাগে অবস্থিত? মানে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, যদি থিটা সূক্ষ্মকোণ হয় তাহলে 25π/2 প্লাস থিটা, মানে এই পুরাটা হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমাদের বের করতে বলছে। তো এখানে হচ্ছে কি, এটা আমরা যদি এইভাবে লিখি 25π/2 প্লাস থিটা, লেখা যায় না? কারণ এখানে হচ্ছে কি এই 25 হচ্ছে গুণাকারে আছে, আর π/2 এটা হচ্ছে 90 ডিগ্রি, π/2 হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা যদি এখন চতুর্ভাগে চিন্তা করি, যেহেতু আমাদের এখানে কি এই কোণটা হচ্ছে কি প্লাসের, এই π/2 হচ্ছে প্লাসের, এই জন্য হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একটু আগে হচ্ছে কি মাইনাসের ছিল, আমি একটু লিখে দিই এখানে। আহ, যদি মাইনাস কোণ হয়, ঠিক আছে, মাইনাস কোণ হলে হচ্ছে আহ, ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, মাইনাস কোণ হলে ঘড়ির কাঁটার দিকে, বাট প্লাস কোণ হলে, প্লাস কোণ হলে
ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বিপরীত দিকে, ঠিক আছে। তার মানে হচ্ছে একটু আগে যেহেতু আমাদের মাইনাসের কোণ ছিল, এর জন্য হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরাইছিলাম। বাট এখন যেহেতু আমাদের কি প্লাসের কোণ আছে, তার মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। তাহলে 25 π/2, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এই যে এখানে, ঠিক আছে, এই যে এখানে 25, তার সাথে হচ্ছে প্লাস সূক্ষ্মকোণ, তারপরে প্লাস হচ্ছে কি এইদিকে এই প্লাসের থিটা, ঠিক আছে। এর জন্য হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা আরেকটু আসলাম, যেহেতু সূক্ষ্মকোণ বলে দিছে। আর সূক্ষ্মকোণ বলতে আমরা কি জানি, জিরোর থেকে বড়, সূক্ষ্মকোণ বলতে হচ্ছে আমরা বুঝি জিরোর থেকে বড় বাট 90 ডিগ্রির থেকে ছোট, ঠিক আছে। জিরোর থেকে বড় বাট 90 ডিগ্রির থেকে ছোট, তার মানে হচ্ছে আর 90 ডিগ্রি হলে তো পুরোপুরি এখানে চলে আসতো, যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট এবং জিরোর থেকে বড়, তার মানে হচ্ছে এখান থেকে সামথিং সামনের দিকে আগাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, এই পুরা কোণটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এই যে খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। তো আমরা যদি এই 4 নাম্বারটা চিন্তা করি, 4 নাম্বার কি বলছে এখানে, যেহেতু আমাদের এখানে একটা অনুপাত দেওয়া আছে, এর জন্য এইটা সূক্ষ্মকোণ আর বইলা দেয় নাই, ঠিক আছে। সাইন 25π/2 মাইনাস থিটা কোন চতুর্ভাগে অবস্থিত। তো সেম একইভাবে হচ্ছে আমরা চিন্তা করব, আমরা যদি একটা চতুর্ভাগ চিন্তা করি, তাহলে হচ্ছে কি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে 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 আমরা লিখি এখানে 25π/2 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি এই কোণটা হচ্ছে প্লাসের, π/2 হচ্ছে প্লাসের, তাহলে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে আমরা 25 বার ঘুরলে কোথায় আসে, এই যে এখানে আসে, ঠিক আছে। আর এখানে কি মাইনাস থিটা আছে, যেহেতু মাইনাস থিটা, তার মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে একটু পিছন দিকে আসবে, তারপর এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, মানে আমাদের এই কোণটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। এই যে ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপর একটা কি বলছে এখানে, চিত্রে ও কেন্দ্র হলে নিচের কোনটি সঠিক। এই চিত্রে হচ্ছে ও হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। ও কেন্দ্র হলে 4টা অপশন দেওয়া আছে, এই 4টার মধ্যে কোনটা সঠিক সেটা হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে বলছে। এখানে হচ্ছে এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024-এ আসছিল। আমরা একটা জিনিস জানি এখানে, বৃত্তে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। কোন একটা বৃত্তে, আমরা যে একটা বৃত্ত নেই এখানে, এই যে বৃত্তে ধরলাম হচ্ছে এবি একটা চাপ, ঠিক আছে। চিত্রটা এইভাবে দেওয়া ছিল, এর জন্য হচ্ছে আমি এইভাবে অ্যাড করছি, বাট এটা যে আমরা একটু বোঝার জন্য আমরা বড় একটা চিত্র অ্যাড করছি। এবি বৃত্তচাপ, এই এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ যদি এ ও বি হয়, এ ও বি হয়, তাহলে হচ্ছে এই বৃত্তচাপ এটার সমানুপাতিক, ঠিক আছে, এই কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। তার মানে হচ্ছে কি এই যে এটা হবে আর কি, ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এটার মানে হচ্ছে নর্মালি যদি আমরা এই কোণটা বাড়াই, তাহলে হচ্ছে কি এই চাপটাও বাড়বে, ঠিক আছে। খুব সিম্পল জিনিস, কিন্তু একটা আরেকটা সমানুপাতিক, এই চাপ বাড়াইলে কোণ বাড়বে বা কোণ বাড়াইলে চাপ বাড়বে, ঠিক আছে। বা যদি আমরা কমাই, এই কোণটা যদি ছোট করি, তাহলে হচ্ছে এই চাপটাও ছোট হবে, বা এই চাপটা ছোট করলে কোণটাও ছোট হবে। এই জন্য একটা আরেকটা সমানুপাতিক, মানে ব্যস্তানুপাতিকও হবে না, এই যে বর্গের সমানুপাতিকও হবে না, ব্যস্তের মানে বর্গের ব্যস্তানুপাতিকও হবে না, ঠিক আছে। আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এ আসছিল। কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেওয়া আছে, কোন একটা ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেওয়া আছে, ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত, ঠিক আছে। যেহেতু আমাদের অনুপাত দেওয়া আছে, অনুপাতের সাধারণ রাশিকে আমরা এক্স ধরে, একটা কোণ হচ্ছে 2x, আরেকটা কোণ হচ্ছে 5x, এবং আরেকটা কোণ হচ্ছে 11x, ঠিক আছে। অনুপাতের সাধারণ রাশিকে এক্স ধরে এই অনুপাত থেকে হচ্ছে আমরা এক্স চলকের মাধ্যমে 3টা কোণ বের করলাম, ঠিক আছে, ত্রিভুজের 3টা কোণ বের করলাম। আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, পাই বা 180 ডিগ্রি, পাই রেডিয়ান বা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এগুলো যোগ করলে কত হয়, 7 18, 18x ইকুয়াল হচ্ছে পাই, বা x ইকুয়াল হচ্ছে পাই/18, ঠিক আছে। আমরা x এর মান বের করলাম পাই/18। তাহলে আমরা চাইছি কি এখানে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান, আমরা কিন্তু এটা বৃত্তীয় মানেই বের করছি, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম কোণের, তো ক্ষুদ্রতম কোণ কত এখানে, যেহেতু সবচেয়ে ছোট মান ছিল 2, তাহলে যে 2x হচ্ছে ক্ষুদ্রতম কোণ, তাহলে 2 × x এর মান কত ছিল এখানে
π/18, তাহলে কাটাকাটি করলে 9, তার মানে হচ্ছে π/9। ঠিক আছে, এত রেডিয়ানে বের হইছে π/9। তার মানে এই যে এই খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এই টাইপের ম্যাথ কিন্তু প্রায় সময় আসে। ঠিক আছে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 আসছিল এমসিকিউতে। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা হচ্ছে রাজশাহী বোর্ডে 2023 আসছিল। এটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো লাগলো, এটা কিন্তু ত্রিভুজ না। এটা ত্রিভুজ না, কারণ হচ্ছে এখানে একটা বাহু, এই যে দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু আছে। তার মানে এ বি সি ডি হচ্ছে একটা চতুর্ভুজ। ঠিক আছে, তো এই চতুর্ভুজের হচ্ছে আমাদের এই কোণ এবং এই কোণের মান দেওয়া আছে। আমাদের হচ্ছে চিত্রে কোণ সি, মানে যে এই কোণ সি এর বৃত্তীয় মান কত সেটা বের করতে বলছে। আমরা জানি চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত ডিগ্রি, 360 ডিগ্রি। যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা মান কি ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে আমরা জানি হচ্ছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি, কারণ চতুর্ভুজের কিন্তু এই যে ভিতরের ভিতরের চারটা কোণের যোগফল হচ্ছে কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে কোণ এর মান জানি কত, কোণ এর মান হচ্ছে 75 ডিগ্রি প্লাস কোণ বি এর মান হচ্ছে 25 ডিগ্রি প্লাস কোণ সি এর মান আমরা জানি না, প্লাস হচ্ছে কোণ ডি এর মান কত, কোণ ডি এর মান হচ্ছে 40 ডিগ্রি, ইকুয়াল হচ্ছে 360 ডিগ্রি। 140, তাহলে কোণ সি ইকুয়াল হচ্ছে 360 ডিগ্রি থেকে হচ্ছে আমরা 140 ডিগ্রি বাদ দিব, তাহলে কত হয়, 220 ডিগ্রি। ঠিক আছে, কোণ সি এর মান হচ্ছে 220 ডিগ্রি। আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি ইকুয়াল হচ্ছে পাই/, কত, 180 রেডিয়ান। ঠিক আছে, যেহেতু আমাদের কি বৃত্তীয় মান কত সেটা চাইছে, তাহলে আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে 220 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত, পাই ইন্টু 220 ভাগ হচ্ছে 180। এই পুরোটা হচ্ছে কি রেডিয়ানে, এই শূন্য শূন্য কাটাকাটি যায়, 11 9, তার মধ্যে হচ্ছে 11 π/9 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা রেডিয়ানটা একটু ছোট করে লিখি, 11 π/9 রেডিয়ান। এরপরে এটা কি বলছে এখানে, কোন বৃত্তের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার। কোন একটা বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের। কোন একটা বৃত্ত যার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার। বৃত্তের 15 সেন্টিমিটার চাপের কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান বের করতে বলছে। আহ এই যে এইটা, ঠিক আছে, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার চাপ। এই 15 সেন্টিমিটার চাপ ধরলাম হচ্ছে আমরা এ বি, কেন্দ্রে হচ্ছে এ ও বি উৎপন্ন করে। ঠিক আছে, যার ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে আমাদের 9 সেন্টিমিটার। এই কোণ থিটা হলে থিটার মান বের করতে বলছে আমাদের। আমরা একটা সূত্র জানি, আমরা জানি হচ্ছে এস ইকুয়াল হচ্ছে আর থিটা, যেখানে কিন্তু এই থিটাটা অবশ্যই হচ্ছে রেডিয়ানে। ঠিক আছে, রেডিয়ানে। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়ানে। আর এইটা এবং এইটা, এই দুইটার একক অবশ্যই সেম থাকতে হবে, মানে একই থাকতে হবে। অবশ্য আমাদের একই দিয়ে দিছে 9 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, কোনো প্যারা নাই। জাস্ট হচ্ছে আমরা মানটা বসাবো, বসায় ক্যালকুলেশন করবো এখানে। আর এস হচ্ছে কি, এস হচ্ছে চাপ। ঠিক আছে, আর আর হচ্ছে এই রেডিয়াস, মানে হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে হচ্ছে এটা হচ্ছে 15 দেওয়াই আছে, কিন্তু বৃত্তের এত সেন্টিমিটার চাপের কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান চাইছে। আর এটা কিন্তু অবশ্যই কিন্তু কি এই সূত্রের মধ্যে এটা কিন্তু বৃত্তীয় মান এই আছে। ঠিক আছে, আমাদের যদি অনেক সময় কি ডিগ্রিতে দেওয়া থাকে, তাহলে ডিগ্রিতে দেওয়া থাকলে আমরা যদি এই সূত্রে ফেলি, তাহলে অবশ্যই সেটাকে কি করবো, রেডিয়ানে নিয়ে তারপর হচ্ছে কিন্তু আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাই হোক, তাহলে আমাদের এস এর মান বসাইলাম, আর এর মান কত, 9 ইন্টু থিটা। ঠিক আছে, 9 থিটা। তাহলে থিটা ইকুয়াল হচ্ছে কত, 15/9। তাহলে হচ্ছে ভাগ করলে কত হয়, এখানে ভাগ করলে হচ্ছে ক্যালকুলেটর ভাগ করলে হচ্ছে কত আসে, 1.666 ডট 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 আসে। এটা আমরা 1.67 লিখতে পারি, এটা কিন্তু রেডিয়ানে বেরিয়েছে। ঠিক আছে, 1.67 রেডিয়ান। ঠিক আছে, এই টাইপের ম্যাথও কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে কোন বোর্ডে যেন আসছিল, আমি লিখি নাই। যাই হোক, এর পরে থেকে আমি লিখতেছি আবার। এই ম্যাচটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 আসছিল। বিকাল 3:30টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। এই টাইপের ম্যাথ কিন্তু আরো অনেকগুলো বোর্ডে আসছে। এই টাইপের হচ্ছে কি, যে কোনো একটা সময় দেওয়া হচ্ছে ঘন্টার কাঁটা এবং হচ্ছে মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতে পারে, মানে যে কোনো সময় আসতে পারে এই টাইপের ম্যাথগুলো, মানে যে কোনো পরীক্ষায়। সো এই টাইপের ম্যাথ যদি থাকে তাহলে আমরা কিভাবে করবো, আমাদের একটা শর্টকাটের সূত্র আছে, মানে একটা সূত্র জানতে হবে তোমাদের। আমরা জানি থিটা ইকুয়াল হচ্ছে 60 ইন্টু কত, 60 ইন্টু হচ্ছে আওয়ার।
মাইনাস 11 ইন্টু হচ্ছে মিনিট ভাগ হচ্ছে 2, অবশ্যই একটা পরম মান। আর এই মানটা হচ্ছে আমাদের ডিগ্রিতে বেরোবে, এত বড় না একটু ছোট করে দেই। এই মানটা হচ্ছে কি ডিগ্রিতে বেরোবে, ঠিক আছে। আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে আমাদের এখানে যে সময়ই দিক আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে। তো আমাদের হচ্ছে এই 60 এবং হচ্ছে 11 এই দুইটা জিনিস মনে রাখতে হবে। 60 এবং 11, 60 হচ্ছে কি বড় সংখ্যা, এর জন্য হচ্ছে আমরা ছোটটা গুণ করবো। ছোটটা বলতে হচ্ছে কি আওয়ার, আওয়ার মানে ঘন্টা হচ্ছে কি 1 থেকে 12 পর্যন্ত কিন্তু, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি ছোট সংখ্যা, ছোট সংখ্যার সাথে আমরা মিনিট গুণ করবো। মিনিট মানে কি, মানে 1 থেকে 60 পর্যন্ত কিন্তু, ঠিক আছে। মানে এইভাবে মনে রাখা যায়। বা হচ্ছে আমরা কি আওয়ার মিনিটটা মনে রাখতে পারি যে বড়টার সাথে বড়টা, ছোটটার সাথে ছোটটা। এটা হচ্ছে বড় একক, এটা হচ্ছে ছোট একক, মানে ঘন্টা হচ্ছে বড় একক আর মিনিট হচ্ছে ছোট একক। তো এইভাবেও তোমরা মনে রাখতে পারো যে বড় সংখ্যার সাথে বড় একক, ছোট সংখ্যার সাথে ছোট একক, ঠিক আছে। আর এই যে আমরা কিন্তু যে কোনো একটা আগে পরে লিখলেই হয়, এটাও লিখতে পারি। বা হচ্ছে কি থিটা ইকুয়াল আমরা 11m মাইনাস 60h ভাগ 2, এই যে অবশ্যই পরম মান ডিগ্রি, এটাও লিখতে পারি। এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো। কারণ হচ্ছে কি আমাদের ভিতরে প্লাস মাইনাস যাই আসুক, আমাদের তো পরম মান আছে, মানে ভিতরে আমরা প্লাসের মানই নিব, ঠিক আছে। মানে আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। বাট আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই 60-এর সাথে অবশ্যই এইচ মানে আওয়ার গুণ হবে, ঠিক আছে। আর হচ্ছে 11-এর সাথে মিনিট গুণ হবে। এই জিনিসটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। বাট এইটারে তুমি পরে লিখতে পারো, এইটারে তুমি আগে লিখতে পারো, মানে চিহ্ন সহকারে চেঞ্জ করতে পারো। বাট এই যে 60-এর সাথে এইচ এবং 11-এর সাথে কি এম, এটা ঠিক রাখতে হবে। যাই আমরা হচ্ছে বের করি। তাহলে এখানে হচ্ছে কি 60 গুণ এইচ মানে হচ্ছে 3টা না, তার হচ্ছে 3 মাইনাস 11 ইন্টু এম মিনিট কত 30, 30 ভাগ 2, অবশ্যই এটা কিসে বেরিয়েছে ডিগ্রিতে বেরিয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে কত 3 6 18 180, 180 মাইনাস হচ্ছে কত 3 11 33 ভাগ হচ্ছে 2। হিসাব করো, হিসাব করলে কত হয় বিয়োগ করো। এত 180 শূন্য কত এখানে 2 আর 3 5, 5 না, হ্যাঁ 5, হাতে আসতে 1 তেমন 1, 150, 150 ভাগ 2। এটা মাইনাস ছিল, আচ্ছা মাইনাস দিয়েই লিখি বোঝার সুবিধার্থে। এই যে আমরা কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি, মানে ছোটটা থেকে বড়টা বিয়োগ করছি, এর জন্য হচ্ছে মাইনাসের চিহ্ন আসছে, ঠিক আছে। আমি মাইনাস দিছি, পরম মানটাও রাখছি এত ডিগ্রি। এই পরম মানের জন্য হচ্ছে কি আমাদের এই মাইনাসটা চলে যায়। তার মানে হচ্ছে এখানে 75 ডিগ্রি, ঠিক আছে। 75 ডিগ্রি, 150-কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কি 75 ডিগ্রি হয়, ঠিক আছে, মানে 75 হয়। তো আমরা হচ্ছে মানে এই ম্যাথগুলো এইভাবে করতে পারি, আমাদের যে কোনো সময় দিতে পারে। আমরা আরেকটা ম্যাথ নিই এখানে। এটা হচ্ছে কি কোন বোর্ডে, রাজশাহী বোর্ডে আরেকটা ম্যাথ আসছিল। রাজশাহী বোর্ড 2024-এর, ঠিক আছে। রাজশাহী বোর্ড 2024 একটা ম্যাথ আসছিল। এটা হচ্ছে আমি শুধু টাইমটা লিখি, ঠিক আছে। 11টা 25, 11টা 25, ঠিক আছে। 11টা 25, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 আসছিল। তো সকাল 11টা 25-এ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে এখানে হচ্ছে এটা আওয়ার, এটা হচ্ছে মিনিট। তাহলে হচ্ছে কি 60 গুণ 11 মাইনাস হচ্ছে কি 60 গুণ 11, ঠিক আছে। 60 গুণ 11 আর 11 গুণ 25 ভাগ হচ্ছে 2, পরম মান ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের এখানে আওয়ার হচ্ছে 11, এর জন্য আওয়ারের সাথে 60 গুণ হইছে, এবং হচ্ছে কি মিনিট ছিল 25, এর জন্য 25-এর সাথে 11 গুণ হইছে, ঠিক আছে। এই 60 হচ্ছে সূত্রের, 11 হচ্ছে সূত্রের, ঠিক আছে। তাহলে গুণ করি আমরা, 6 11 66, একটা 0 মাইনাস 11 25 গুণ করলে কত হয় 25 11, তারপর হচ্ছে কি 25 0 25, তাহলে 5 7 2 275, 275 ভাগ হচ্ছে 2, ঠিক আছে। এটা হচ্ছে ডিগ্রি। তাহলে এখন বিয়োগ করবো আমরা, কত থেকে বিয়োগ করবো আমরা এখানে, এই যে 660 থেকে, 660 থেকে বিয়োগ করব। তাহলে 5 হাতে আছে 1 8, তাহলে 2 6 8 85, হাতে আছে কত 1, তার মানে হচ্ছে 3 385, 385 ভাগ হচ্ছে 2, ঠিক আছে, এত ডিগ্রি। তাহলে 385-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 385-কে আমরা 2 দ্বারা ভাগ করি, 385-কে আমরা কত 2 দ্বারা ভাগ করব। তাহলে একবার যায় 2 1
9 বার যায়, ঠিক আছে, 9 বার যায়, তার মানে হচ্ছে 18। এই 5 কাইট আনলে কত হয়? 5। 5-এর মধ্যে কয়বার যায়? 2 বার গেল, ঠিক আছে। তাহলে আমরা 4 লিখি, 1 দশমিক দিয়ে একটা শূন্য, 5, তার মানে হচ্ছে কত? 92.5 ডিগ্রি, ঠিক আছে, 92.5 ডিগ্রি। এইভাবে হচ্ছে আমরা এই ম্যাথগুলো করতে পারি। আর এটা হচ্ছে কি আমাদের রাজশাহী বোর্ডে 2024 সালে আসছিল। তো যাই হোক, তো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে কি আমাদের প্র্যাকটিস করতে হবে। মানে আমরা কিন্তু শুধু হচ্ছে 8.1 থেকে আজকে প্র্যাকটিস করলাম। আহ এর পরবর্তী ক্লাস হচ্ছে আমরা 8.2, তারপর 8.3, এভাবে হচ্ছে আমরা আগাতে থাকবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং হচ্ছে নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।